কি বিপদে পড়েছে আপনার বৌমা? আমার সাথে আজ সকাল থেকে ঝগড়া শুরু করেছে। বলে কেন? বলে চাচা রে, আমার একটা ছেলে আছে, নাম তার জোগরা, বয়স তার প্রায় 3.5-এর কাছাকাছি। আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন আমার এই সন্তানকে দেখার জন্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মুসলমানদের নবী, আমার বাড়িতে এসেছিল। আমার স্ত্রী খবর দিয়েছিল তাই, কারণ আমার স্ত্রী মনে মনে ওনার বড় ভক্ত। আমার বাড়িতে তিনি আসলেন, এসে আমার সন্তানটাকে কোলে নিলেন। নেয়ার পরে আমার সন্তানের মুখের মধ্যে মুসলমানদের নবী নিজের মুখের থুতু নিয়া আমার সন্তানের মুখের মধ্যে লাগায়া দিলেন আর দোয়া করে দিলেন, এত বেশি বরকত হয়েছে, আমার ছেলে অল্প বয়সে কথা বলতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলে এখন কথা বলে মুরব্বীদের মতো, যা স্বপ্ন দেখে সব সত্য হয়, যে কয়টা ভবিষ্যৎবাণী করে সব সত্য হয়। আমার ছেলে আজকে সকালে নাকি আমার স্ত্রীকে বলেছে সে নাকি স্বপ্ন দেখেছে ওই শিবা আবু তালেবের মধ্যে নাকি তার মুখে লালা দেয়া মুসলমানদের নবী বড় কষ্টে আছে, তাকে নাকি আবু জেহেল মেরে ফেলতে চায়। এই খবর আমার স্ত্রীকে আমার ওই 3 বছর প্লাস বয়সের বাচ্চাটা দিয়েছে। আমার বাচ্চা যখন তার এই খবর দিয়েছে, আর বাচ্চাটা বলেছে যদি নবী মোহাম্মদকে ওই জেলখানার মধ্যে মেরে ফেলা হয় তাহলে আমি আর বাঁচব না, যেহেতু আমার ছেলের কথা সত্য হয়, এই জন্য আমার বউ আমার ছেলের মায়ায় আমার সাথে ঝগড়া করতে শুরু করেছে। খবরদার যেন মুসলমানদের নবী মারা না যায়। আমারে বলেছে তুই জেলখানা থেকে মুক্ত করবি, নতুবা আমি তোর ঘর করব না, ছেলে নিয়ে চলে যাব। আপনি তো জানেন চাচা, দুনিয়া একদিকে, আমার বউ আর একদিকে, বউ ছাড়া বাঁচতে পারবো না। ভাইরা আমার বলতেছে মুতিম, ও চাচা কি যে বিপদে আছে, এখন বউ কাল সকালেই চলে যাবে, যদি আমি মুক্ত করতে না পারি বউ হারাবো, সন্তান হারাবো। আপনি বলেন তো দেখি আমার এখন কি করা উচিত? আহারে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের কাজ আল্লাহ কেমনে সহজ করে দেয়। বলতে চাচা আমার কথা তো অনেক শুনলেন, আপনি আসলেন কেন? কয় তুই যেই জন্য জ্বলতেছিস আমরাও সেজন্য জ্বলতেছি। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? বলছে কি হয়েছে, কি হয়েছে? বলছে আমরাও তো মুহাম্মাদের মুক্তি চাই। মুতিম বলছে চাচা রে চলেন তো দেখি একটু যাই। নাই নাই তো বউ হারাবো চাচা। বলছে 3 জন গেলে তো শুধু হবে না, চলো আর একজনের কাছে যাই। তার নাম হলো বুখতারি ইবনে হিশাম, ও হলো আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেলের বডিগার্ড, আবু জেহেলের কাছে তো শোনেন ভাই, এই জন্যে ওই বডিগার্ডটা থাকলে লাফাইত নেই যে আমার কেউ মারতে পারবে না। আল্লাহ যদি চাই বডিগার্ড দিয়েও দুনিয়ার থেকে সরাই দিতে পারে। বডিগার্ড নিয়ে দাম বাড়াতে হয় না, শোনেন, বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। ওই ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধীর ঘটনা তো জানেন, মেরেছে কারা? বডিগার্ডেরা। ভাইরা আমার, এই জন্য নিজের নিয়োগ দিয়া প্রশাসন হলেই যে আপনারা সারা জীবন ক্ষমতায় রাখবে এটা আশা করা যাবে না, তারা উল্টে যেতে পারে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার 3 জন মিলে বলল চলো আর একজনের কাছে যাই। কেন তার কাছে যাবেন চাচা? কারণ শুনেছি বুখতারি বড় অসুস্থ, মানুষ যখন অসুস্থ থাকে তখন তার মরার ভয় থাকে, এই সময় তার কাছে গেলে হয়তো বা কাজ হতে পারে। বলে তাইলে কি করবেন? বলে চলো যাই। চলে গিয়েছে বুখতারির বাড়িতে, দরজায় নক করেছে, বুখতারি দরজা খুলে দিয়েছে। বুখতারির চেহারার ভিতরে কোনো অসুস্থতা টের পাওয়া যায় না। হিশাম ইবনে আমর ডাক দিয়ে কয় বুখতারি তুমি না অসুস্থ, উঠতে পারো না, দরজা খুললে কেমনে? বলছে চাচা রে আজ সকালে এমন একটা ঔষধ খেয়েছি চাচা, সাথে সাথে সুস্থ হয়ে গেছি, আগের চাইতে বেশি সুস্থতা আমি হয়ে গেছি। লাত মানাতের কসম করে বলছি আমি জীবনে এত সুস্থতা অনুভব করি নাই। জিজ্ঞাসা করলো কি কি ঔষধ খাইছে এমন, ডাক্তার পাইলে কোথায়? ডাক দিয়া কয় চাচা আমি এত ডাক্তার দেখাই, সব ডাক্তার বলে দিয়েছে আমি আর দুনিয়াতে বাঁচবো না, সব ডাক্তার জানায় দিয়েছে আমি আর বাঁচবো না রে চাচা। কিন্তু আজকে সকালে আমার মা 1 গ্লাস পানি নিয়ে হাজির, এসে বলল কত ঔষধ খাইছিস? আজকে একটা ঔষধ খা। বলে কি ঔষধ?
বলে এই পানির মধ্যে ওই যে মুসলমানদের নবী যেই কালেমা পড়ে মানুষকে দাওয়াত দেয়, শুনেছি এটা পড়লেই নাকি রোগ ভালো হয়, তুই একটু ফু মার। আমি বললাম জীবন দিতে রাজি, তার কালেমা পড়তে রাজি না। আমার মা নিজে এবার কালেমা শিখে এসে পড়ে ফু দিয়েছে, সেই পানি আমারে খাওয়াইছে। ও চাচা, সাথে সাথে আমার রোগ ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আমার রোগ ভালো হয়ে গিয়েছে চাচা। ও চাচা, মনটা আজকে বড় ভালো, কাল থেকে আবার মন্ত্রণালয়ে যাব। হিসাব ইবনে আমর দেখলো দুর্বল জায়গায় ইমোশনে আঘাত করা লাগবে, বলছে যার পানি পড়া খায়া সুস্থ হলা সে জেলখানায় থাকবে, এটা কি ভালো দেখায় নাকি? সে বলল কথা তো সত্যি চাচা, চলেন এক্ষুনি বের করে আনবো। যদি আবু জেহেল কিছু বলে খালি আমার উপর ছেড়ে দেন, ও চামড়া আমি তুলবো। সুবহানাল্লাহ কয় না গা? হিসাম ইবনে আমর যা ভাবিনি তার চেয়ে বেশি হয়ে গেছে। বলছে চাচা আপনি খালি চলেন, বাকি দায়িত্ব আমার। কারণ আপনি জানেন আমার তরবারি যদি একবার ওঠে তা কেউ নামাইতে পারে না। সুবহানাল্লাহ কয় না খা? ভাইরা আমার, বললো দাঁড়াও আর একটা কাজ করি। কি কাজ? বলে আর একজনকে ধরা যাক, সে হচ্ছে আবু জেহেলের বোন জামাই। মানুষ কিন্তু একটু তার বোন জামাইয়ের পরে দুর্বল থাকে বোনের কারণে। কথা বলছেন না? যে আপনারা বোন জামাইরে কি দুলা ভাই বলেন নাকি? দুলো ভাই, দুলো ভাই। আবু জেহেলের কি ভাই? বলে তার যদি রেডি করা যায়, তারে দেখে হলেও আবু জেহেল একটু চুপ থাকবে, কারণ বোন জামাই তালাক দিয়ে দেবে, ভয় একটা থাকে না। চলে গিয়েছে জায়েমার বাড়িতে। জায়েমার বাড়িতে যে জায়েমার সাথেও একটা পরিকল্পনা তাদের হয়েছে। পাঁচজনই একমত হয়েছে রাসূলকে মুক্ত করা লাগবে। একটু খেয়াল করে দেখেন, একজনও কিন্তু রাসূলের দলের না। আল্লাহ যদি চায় সরকারি দলের লোক দিয়া বিরোধী দলের নেতাকেও মুক্ত করা। আল্লাহ পারে, কথা বলে না পারে? আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পারেন, আল্লাহ পারেন না? পারেন। ভাইরা আমার, সবাই বলতে চলেন যে আবু জেহেলের ধরি। হিসাম বলতেছে তো লাফায় না, সিস্টেমে যাওয়া লাগবে। কারণ আমরা যেমন 5 জন, আবু জেহেলেরও তো 65 জন আছে। কথা বলছেন না কেন? তো সিস্টেমে যাওয়া লাগবে, তো সিস্টেমে না গেলে তো হবে না। আন্দোলন করলেই বলে বিভিন্ন দোষ চাপায়। আর আল্লাহ যদি চায় যাদের গায়ে কোনো দোষ লাগানো যাবে না, ছাত্র জনতার নাম দিয়েও আল্লাহ পারে। কথা বলছেন না? মানে অন্য দলীয় ট্যাগে গেলে তো বলে ওটা অমুক দল তো অমুক দল ষড়যন্ত্র করছে। আল্লাহ শেষমেশ এমন করে দিয়েছে, এমন মানুষদের মাধ্যমে বিজয় আনিয়েছে যাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কোনো শব্দ নাই। ভাইয়েরা আমার, 5 জন মিলে পাহাড়ের পাদদেশে চলে গেছে। এবার বুদ্ধি দিচ্ছে হিসাব মুরব্বী, বলছে আমরা তার বাড়ি যাব, দরজায় নক করবো। তখন প্রায় রাত 4টা বেজে গেছে। কয়টা? এই 5 জনকে ম্যানেজ করতে কয়টা বেজে গেছে? রাত 4টা। এখন যাবে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। বলেন কার বাড়ি? বলে আবু জেহেল এই ভোরবেলা আমাদের দেখে অবাক হবে, শুনতে চাইবে কি? আমরা বলবো এখানে না, অন্দরমহলে চলেন, সেখানে যে কথা হবে। আমি যে বলবো যে আবু জেহেল ভাতিজা, এরা জানি কি বলতে এসেছে, তা আমারে ডেকে নিয়ে আসছে, শোনো তো কি বলে। আমি যেই কথা বলবো পাশ থেকে মোটামুটি বুকতারি তুই চলে যাবি, তরবারি বের করবে, চাবি দে। কি দে? কে চাবি? কথা বলে। এই তো মাশাআল্লাহ, কি এর চাবি? আমাদের দেশে না স্লোগান দেয়, জেলের তালা ভাঙবো, অমুক ভার আইনবো। না, শুধু তো হুজুরের নাম হয় না, 2 নম্বরদের জন্য মিছিল হয়। তবে আমাদের যে বেশিরভাগ মিথ্যে কথার মিছিল হয়। বলছে নেতা আছে যেখানে, আমি আছি সেইখানে। তো নেতা ভারতে, তুমি বাংলাদেশে কি করতে চাও? কথা কয় না। তার মানে বোঝা যায় পাম দেয়। কথা কি ঠিক? কিছু লোক আছে সবসময় সরকারি দল, সবসময়। এই লোকগুলো খুবই ভয়ঙ্কর। এরা হলো মুনাফিকদের সেরা। সবসময় সরকারি দল যারা, মুনাফিক তারা। ভাইয়েরা আমার, এই কথা বললে যখন আবু জেহেল বলবে চাবি কি এর, তখন এই জুহাইর তুই বলবি চাবি কোথায় জানো না, মোহাম্মদকে বন্দি রাখছিস কেন? এই যখন কথা চলবে, মারামারি যেই লেগে যাবে ভাব আমি খালি ঠেকাবো। আর আমি এই কথা বলবো যে দেখো আবু জেহেল, ছিলি পিলে কখন কি করি বেশে বলা যায় না, দিয়ে দাও চাবি খান। সুবহানাল্লাহ কয় না?
এ ছাত্র মাত্র এইসে কিছু কি কই ফেলে বলা যায় না, গুলি টুলি মেরু না, বাপ মাও মাঠে নেমে আসবেন। সিস্টেম এই আর কি, মেলে 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 খাপের খাপ। ভাইরা আমার, 5 জন চলে গেছে, দরজায় নক করছে, যথারীতি দরজা খুলেছে আবু জেহেল। দরজা খুইলা অবাক হয়ে কয়, চাচা আপনি তো লড়তেই পারেন না, চাহা আইছেন কেলা? কয় দরজা খোল, অন্দর মহলে চল। অন্দর মহলে যেই কথা নেই, বুকতারি বলতেছে চাবি দে। ভুলে গেছে কি দে, জোরে বলেন না। কয় কি এর চাবি? কয় বোঝো না, মুহাম্মাদের আটকাই রাখছো, না খায় মারার পরিকল্পনা করছো, এদিকে আমাদের সংসার থেকে না, চাবি দেবি। বলতে চাচা আপনার সামনে আমার মারতে যাচ্ছে। ছেলে পিলে মানুষ কি করিয়ে বসে, চিল্লাইস নে, ঠান্ডা হই শোন। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? পাশ থেকে জুহাইর বলে, মুহাম্মাদকে জেলে রাখিছিস কেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, তোরা মন্ত্রী হলি কেমনে, তোরা কি জানোস না? কয় যাই জানছি আগে, সে 8 সালে যা জানছি 24 সালে ওটা জানতে আর রাজি না, কারণ একই ট্যাবলেট আর জনগণ সারা জীবন খায় না। ভাইরা আমার, কি হয়েছে অবস্থা শুনেন। এই যখন বাড়াবাড়ি লাগতেছে, আবু জেহেল কিন্তু মনে মনে জুহাইরির ভয় আছে, কারণ ওর মুখ চলার চাইতে কি চলে বেশি। ও খালি বলছে, চাচা জুহাইরির আটকাও চাচা, ও যদি একবার এগিয়ে আসে তো আমার কত হতো। চাচা চাচা আমি প্রয়োজনে চাবি দেবো চাচা, কিন্তু আগে বলো চাচা তোমরা কি 5 জন যুক্তি করে আইসা? আবু জেহেলের বুদ্ধি খারাপ হলে তার প্রধানমন্ত্রী হইতে পারতো না। কথা বলে না, সরকার প্রধান থাকলে তো বোঝে। বোঝে না বোঝে না বোঝে না, নাম তো আবুল হিকাম ছিল, বোঝে। ও যতই বলেন আন্দোলন ছাত্ররা করছে, কারা যে করছে আবু জেহেল তো বোঝে। এই জন্য নিষিদ্ধ তো আপনাদেরই করেছে, ছাত্রদের করেনি। ভাইয়েরা আমার, 5 জন চলে গেছে, মারামারি। এই কি বলে আপনার মুখ বলা বলি হচ্ছে, হঠাৎ করে বুকতারি বলতেছে, আবু জেহেল তুই তো আমার তরবারি চিনিস, উঠলি আর নামে না। বলতে চাচা চাবি নেও, চাচা চাবি নেও, কিন্তু চাচা ঘটনা আর একটা আছে। বলতে কি ঘটনা? বলছে এই যে নিষিদ্ধ করেছিলাম মোহাম্মদ এবং তার দলকে, এ তো আমি একা করিনি চাচা, সব দল মিলে করেছিলাম না, তো সেটার তো একটা আইনি প্রক্রিয়ায় লেখাজোকা আছে। ওইটা থাকা অবস্থায় যদি আমি চাবিটা দিয়ে দেই, পরবর্তী যদি মামলা হয় আমার ফাঁসি হবে চাচা, কারণ সবাই মিলে তো আটকানো হয়েছে, আমি একলা ছেড়ে দিলে তো হবে না। হিসাম বলছে আটকানো হয়েছে, লেখা সেই লেখালেখি কনে? বলছে কাবা ঘরে। বলছে ওইখানে চল, আইন বের কর। সুবহানাল্লাহ কইলেন না? যেখানে রেজুলেশন করা হয়েছে ওইটা বের করা লাগবে। বের করে দেখি কারা কারা স্বাক্ষর করিস, তাদেরও ডাকবো। তরবারি খালি তোর জন্য না, সবার জন্য চলবে। আবু জেহেল বলতে চলো যায়, চলে গেছে। আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা। সেই লিখিত সংবিধান নামায়া দেখে খালি কাগজ আছে, কোনো আইন আর লেখা নাই, লেখা নাই। যত জায়গায় লেখা ছিল সব জায়গা উই পোকা খাইছে, খালি লেখা খাইছে। সুবহানাল্লাহ, খালি কি খাইছে? লেখা খাইছে। কাগজ আছে সেই খাতার মতো হয়েই খালি লেখার জায়গাগুলো খেয়ে ফেলছে। তার মানে বিশ্বাস হয় আল্লাহ সত্য, রাসূল সত্য। বললা আবু জেহেল ঘটনা তো শেষ, সে আইনই তো নেই, কিরা ধরবে তোমার? আইনই তো উই পোকায় খেয়ে ফেলেছে। আবু জেহেল মনে মনে বলতেছে, আল্লাহ উই পোকাও আমাদের বিপক্ষে। সুবহানাল্লাহ কয় না কা? উই পোকাও আমাদের বিপক্ষে। 5 জন চলে গেছে রাসূলের সেই শিবে আবু তালেবের গেটের কাছে দাঁড়ায় কত ডাকাডাকি করে, কেউ বের হয়ে আসে না। হিশাম ইবনে আমর বলছে, কি হলো, তারা মারা গেল নাকি? আমরা আসতে আসতে তালা খুললো, তালা খুলে জেলখানার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে দেখে যাদেরকে ডাকে তারা কানে শুনে ঠিকই, কিন্তু দুর্বলতায় হেঁটে আসতে পারে না। আল্লাহ, হেঁটে আসতে পারে না। আমার রাসূল শুয়ে আছেন, উঠতে পারে না। সাহাবাই কেরামরা বারবার বেহুশ হয়ে গিয়েছেন, মারা যেতে পারেন যে কোনো সময়। শরীর হলুদ হতে শুরু করে দিয়েছে, কতদিন ধরে পানি পর্যন্ত খেতে পারে না, প্রস্রাব করলে রক্ত বের হয়।
আল্লাহ রাসূল পড়ে আছেন। এটা দেখে এত খারাপ লেগেছে হিশামের, কাঁদছে আর বলছে এত কষ্ট দিয়েছে রে তোদের। চলে গেছে। রাসূলকে তারা বগলের নিচে হাত দিয়া দাঁড় করিয়েছে। রাসূল বলছেন, চাচা আমারে দাঁড় করিয়েন না, আপনারা ধরে রাখলেও দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা আমার নাই। হিশাম ইবনে আমর ডাক দিয়া বলে, যাও যাও যাও, তাদের জন্য ঔষধ এবং খাবারের ব্যবস্থা করো। যতদিন সুস্থ না হয় এই জেলখানাটাই তাদের জন্য হাসপাতাল। সুবহানাল্লাহ। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি তাদের কাজ সহজ করে দেয় আল্লাহ, সফলতা দেয় আল্লাহ, বিজয় দান করে আমার আল্লাহ। কোন ঝড় ঝাপটা ইসলামকে দমিয়ে রাখতে পারে না। হসপিটাল হলো, রাসূল একটু সুস্থ হলেন। আল্লাহ রাসূল বললেন, চাচা আমাদের আপনারা মুক্ত করতে এসেছেন, আমরা খুশি হয়েছি চাচা, কিন্তু আমাকে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিতে হবে। বললেন, চলো খাবার চত্বরে, তুমি আজকে বক্তব্য দিবা। দেখেন 3.5 বছর যাদের কথা বলার কোনো সুযোগ ছিল না, এক জায়গায় হওয়ার সুযোগ ছিল না, খাবার পর্যন্ত জোটেনি, আল্লাহ বিজয় দান করে সবার আগে তাদেরকে দিয়েই সংসদ উদ্বোধন করাচ্ছেন। কারণ তখন সংসদ ছিল কাবা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? সব কাবা। রাসূল বক্তব্য দিচ্ছেন। ভাই অবাক হবেন, প্রত্যেক মুমিন এখন থেকে শুরু করে তাদের চিহ্ন এক, প্রত্যেক কাফের সেই থেকে শুরু করে এখন পর্যন্ত চিহ্ন এক, মিলতে বাধ্য, মিলতে বাধ্য। ভাইরা আমার, রাসূলকে নিয়ে বের হয়ে রওনা দিয়েছেন কাবার দিকে ওই 5 জন। রওনা দেওয়ার পর ওই যে রাস্তার পাশ দিয়ে মানুষরা যাচ্ছিল, তারাও এই মিছিলে তারা যোগ দিতে শুরু করেছে। আগে সমর্থন ছিল হয়তো 15-20%, এখন সেই সমর্থন বেড়ে গিয়েছে আরো কত কত পার্সেন্ট। সবাই পিছনে দৌড়াচ্ছে, বিজয় হয়েছে, দৌড়াচ্ছে পিছনে। মহিলা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, দুধ খাওয়ানো বাদ রেখে বলতে, চলো মুহাম্মাদের মুক্তির মিছিলে শামিল হতে চাই। আল্লাহ রাসূল চলে গেলেন কাবার চত্বরে। সেখানে যায় আল্লাহর নবী কাঁদছেন আর বক্তব্য দিয়ে বলছেন, ও মক্কাবাসী, 3.5 বছর জেল খেটেছি, দুঃখ নাই, কিন্তু তোমরা সাক্ষ্য দাও আমি মুহাম্মাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হয়েছে আমার সাহাবীদের দ্বারা? বলে না। বলে এই জাতির বিরুদ্ধে কোনো অবস্থান আমাদের দিয়ে হয়েছে? বলে না। বলে তাইলে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, কোন অপরাধের জন্য আমরা জেল খাটি নাই। আমাদের একটাই অপরাধ, আমরা মানুষকে দিন কায়েমের দিকে ডেকেছি। অপরাধ যদি কিছুই করেই থাকি, একটাই অপরাধ, তোমার কোরআনকে ভালোবাসি। ঠিক না? ঠিক। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ তাআলা কাফেরদের সমর্থকদের মাধ্যমেই আমার রাসূলকে মুক্ত করে দিলেন। বোঝা যায় যারা তাকওয়া অর্জন করবে তাদের কাজকে সহজ করবেন আল্লাহ, তাদেরকে সফল করবেন আল্লাহ, তাদেরকে বিজয় দান করে দিবেন আল্লাহ। তাইলে বলেন তাকওয়া অর্জন করলে লাভ কয়টা বলেছিলাম শুরুতে? মাশাআল্লাহ, কয়টা? আমরা বলছি কয় নাম্বার? 5 নাম্বার গিয়েছে। 5 নাম্বার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। 5 নাম্বার সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ। বাকি 1-2টা কি বলি নাকি শেষ করি?